দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নগরীর পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। শহরের বিভিন্ন সড়কে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১ ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর সহ ৭০ থেকে ৮০ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগ দেওয়ার আশা আয়োজকদের। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন নিয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন কখন হবে, আর এই সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদককে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন? দেখুন, সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলো বর্তমান যে সভাপতি শরীফুল আলম এবং বর্তমান কমিটির সহসভাপতি রুহুল হোসেন, এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন সিনিয়র যে সাধারণ সম্পাদক ভিপি সোহেল এবং বাকি আরো ৩ জন। এখানে উদ্বোধনের কথা ছিল ১১টায় এবং উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে যেটা জেনেছি যে তারা ঢাকা থেকে সড়ক পথে আসছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান স্থলে পৌঁছাবেন এবং ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান অতিথি হিসাবে, এরকমটি বলছেন যারা আয়োজক কমিটি। এবং কেন্দ্রীয় আরো অনেক নেতারা আসবেন, সবাই মির্জা ফখরুলের সাথে গাড়ি বহরে আছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। আর নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এসে জড়ো হচ্ছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে প্রবেশ করবে। আর দীর্ঘ ৯ বছর পর এই যে বিএনপির জেলা সম্মেলন, প্রায় ১ দশক পরে এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ আমেজ, উৎসব আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।